ওই পিস্তলটা দে। তুই পড়াই দিছিলি কেন আমাকে দেখে? কই তোকে দেখে পলাতেছিলাম? আমি তো এক্সারসাইজ করতেছিলাম। তোরা যে পিছন থেকে আইসস দল বল নিয়ে, আমি তো খেয়ালই করি নাই। তো কি কই কি খেলা খোলা দেখতে যেতেছিস নাকি তোরা? কি রে? আমি কি খেলা দেখতে যাই রে? আমি তো নিজেই খেলি, সবাই দেখে। খেলবো, তুই দেখবি না? বাবা বাবা, সাবাস সাবাস সাবাস, দারুণ দারুণ। তুই তো আমাকে গ্রামের গর্ভবতী না, গর্ব। তুই আমাকে গর্ব। তুই কি আমার ভয় পাস? প্রশ্ন, তোর আমি ভয় পাবো গেলে? তুই বাঘ না বাল্লুক যে তোর আমি ভয় পাবো? তোর পৃথিবীতে একটা জিনিস আমি ভয় পাই, সেটা হলো সরীসৃপ জিনিস, সরীসৃপ। সাপ। হ্যাঁ সাপ 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 ডরায়, কিন্তু আমি তো সাপের চাইতে ডেঞ্জারাস রে, তুই জানোস না? তাই নাকি? তুই সাপের তো ডেঞ্জারাস। তা তুই এখানে দাঁড়ানিস কে? তোর তো এখানে দাঁড়ানো উচিত না, তুই জঙ্গলে যা। আমি তো তোমার নিয়ে জঙ্গলেই থাকতে চাই, সোনার ময়না পাখি। আই 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 আই, একদম তুই এম করবি না কিন্তু। আমার অনেক কাজ আছে এখন, আমার কাজে যাইতে হইব। তুই আমার ফাজলামি করবি না, আমি যাবো। ইস, যাই বললে কি তোমাকে আমি যাইতে দিব বাবু সোনা? কে কে তুই কি করবি এরকম দলবল নিয়ে, অস্ত্র নিয়ে কি আমার জোর করবি তুই? প্রয়োজন হলে তাই করবো জানেমান, প্রয়োজন হলে তোমাকে আমি জোর করে তুলে নিয়ে যাব। এই যে তুই কিন্তু বাড়াবাড়ি বেশি করতেছিস কিন্তু। আমি কিন্তু চাষির কাছে নালিশ করে দিমু। আমি কিন্তু চাষির কাছে নালিশ দিব। দেখা যা যা দেখা, আগের বারও দিছিলি না চাষির কাছে নালিশ? কি হয়েছে? হয়েছে কিছু? কিচ্ছু হয় নাই, এইবারও হইব না। এই যে বেশি কিন্তু হয়ে যাচ্ছে, আমি কিন্তু চিৎকার দিম, বাঁচা বাঁচা কইয়া। শিক্ষার দিবি? শিক্ষার দিবি? দে, বাঁচাও বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, ধরে নিয়ে গেল। দে শিক্ষার দে, এটা মাইয়া মানুষের ভয়ে। তুই যদি শিক্ষার দিয়ে মানুষ ডাকতে চাস তো ডাক না, ডাক মানুষ ডাক। গুসা করো না শোনা, আসো এদিকে, আসো আসো আসো, চলো আমার লগে, চলো একটু। না ওইদিকে যাবো কে? তোর সাথে আমার কথা আছে, পার্সোনাল কথা। না না, আমি তোমার বিশ্বাস করি না। তুমি মাস্তান, বহুত 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 ডেঞ্জারাস। তোমার আমি বিশ্বাস করি না, তোমার লোক আমার কোনো কথা নেই। আরে বোকা, মাস্তান মাইয়া না, ক মাস্তান গার্লফ্রেন্ড। মাগো মা, তুই কি শুরু করছস? তুই কি শুরু করছস? এই সব জায়গায়, নিরিবিলি জায়গায়, জঙ্গল মঙ্গল তুই আমার নিয়ে আসছস কে? তোর আমি বলছি না আমি সাপের ভয় পাই। আরে গাদা, আমি এখানে থাকলে সাপ কোপ কুমির ভূত পেতনি কোনো কিছুই আসতে পারবো না। তুই চাস কি? চাস কি তুই? এমন ভাব করতেছিস জন্য ভাজা মাছটা উল্টায় খাইতে জানোস না? ওই ব্যাক কল, একটা জোয়ান মাইয়া একটা জোয়ান পোলার কাছে কি চায়? বুঝোস না কি চায়? তোর আল্লাহর দোহাই লাগে, তুই আমার ইজ্জত নষ্ট করিস না। আমার ব্যাক কল, আমি কেমনে তোর ইজ্জত নষ্ট করবো? একটা মেয়েকে একটা পোলার ইজ্জত নষ্ট করতে পারে নাকি? আর আমি তোর ইজ্জত নষ্ট করতে যাবো কেন? আমি তো তোর বউ হইতে চাই। শোন, আমার দাদাই মরে যাওয়ার আগে আমার বই লাগেছে, আমি যদি বিয়ে করবো, আমি যেদিন বিয়ে করবো এই দিনই বলে আমার বউ মরে যাবো। কোনো অসুবিধা নাই, তোরা বিয়ে কইরা তোর বাসর ঘরে আমি তোর বউ হইয়া মরে যেতে চাই। তোর কোনো সমস্যা? তা সমস্যা না, তো গ্রামের মানুষ তো তখন আমার বউ মরা কপাল কয়ে ডাকবো। ডাকবে না, এমন ব্যবস্থা কইরা যাব যাতে তুই মরে গেলেও তোরে কেউ বউ মরা কপাল কইয়া না ডাকতে পারে। কিভাবে সম্ভব সেটা? কিভাবে সম্ভব? বাসর ঘরে যখন আমার মৃত্যু হবে তখন তুই আমার শিষ্য তানিয়ারে বিয়া কইরা ঘর সংসার করবি। না, তারপরও সমস্যা আছে। তারপরেও সমস্যা আছে? কি সমস্যা? তোর কি অন্য কোনো সমস্যা আছে নাকি? তুই কি কস? তোর কোনো লজ্জা শরম না? একটা মাই মানুষ তুই ছেলের এই ধরনের প্রশ্ন এই লজ্জা শরম থাকলে গিয়ে তোর লাগে প্রেম করতে চাইতাম, তো তো সোজা কাজী অফিসে গিয়ে ধরে নিয়ে বিয়ে করে ফেলতাম। হ্যাঁ, কাজী অফিসে তুই আমার ধর্মের বোন না কস? চুপ থাকেন। চাচি তার কি করতে রে মারে?
পাখি তো এবার উড়াল দিল। পাখি উড়াল দিয়ে কত দূর যাবে? যেইখানেই যাক না কেন পাখির আবার ধরে নিয়ে আসবো। চল আজকের মতো এখানে ক্ষান্ত দি, কালকে দেখবো। চাচা, আমি এই পর্যন্ত বিদেশ থেকে আপনারে যত টাকা পাঠাইছি সব টাকা পয়সার হিসাবগুলা আজকে আমার আপনি বুঝাই দেন। এই তোরে হিসাব বুঝাই দিব মানে? দেশটা মগের মূল্যক নাকি? তুই যে বিদেশ গেছস এই টাকা কে দিছে কত? কে আপনি দিছেন? তাইলে আমি যেহেতু তোরে বিদেশ যাওয়ার টাকা দিছি, তাহলে তুই এখন টাকা কেন চাইতেছিস বাতিজা? ও চাচা, এই কোন ধরনের ঠাটা পড়া কথা কইতেছেন আপনি? হ্যাঁ, আপনি আমারে বিদেশ যাওয়ার টাকা দিছেন মাত্র 2.5 লাখ, তাই বলে আপনি আমার সারা জীবনের সঞ্চয় 30 লাখ টাকা শুদ্ধ মেরে দিবেন? কানের সামনে এত ঘ্যান ঘ্যান করিস না তো। কানের ডাক্তার আমারে কইছে যে কথা কম কইতে, বুঝছস? আমি অত কথা বুঝি না চাচা, আজকের মধ্যে আপনি আমার সব টাকার হিসাব বুঝাই দিবেন। ভাতিজা তুই কি আমারে থ্রেট করতেছস? যদি মনে করেন তাহলে তাই। ভাতিজা সামান্য কটা টাকার জন্য তুই কি আমার সাথে সম্পর্ক নষ্ট করে দিবি ভাতিজা? আমার টাকাগুলো আমারে বুঝাই দিলেই তো আর কোনো সমস্যা থাকে না। ভাতিজা আমি কই কি, তুই এক কাজ কর, আমার মাইয়া জুতি আছে না, এরে বিয়া কর, তাইলে তো লেটা চুইকা যায় নাকি? কি করেন আপনি? আমি জ্যোতির বিয়ে করতে পারবো না, ওর আমি আমার ছোট বোনের মতো দেখি। দূর, জুতি কি এখনো ছোট আছে নাকি? ও তো মেলা লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে। শুন, নানান জায়গা থেকে জুতির জন্য সম্বন্ধ আইতাছে। আমি শুধুমাত্র তোর কথা চিন্তা ভাবনা কইরা জুতিরে অন্য জায়গায় বিয়ে দিতাছি না। চাচা, নাটক জীবনে বহুত করছেন, এখন ভালোই ভালো আমার টাকাগুলো আমার বুঝাই দেন। আচ্ছা, তুই যে এত টাকা টাকা করতাছস, আমার কাছে যে তুই টাকা দিছস, টাকা রাখছস, এর কি কোনো প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ, কি বলেন চাচা? আপনি আমি এক্ষুনি প্রমাণ দিতেছি। এই বাচ্চা মরে এই বালতি বাচ্চা বাচ্চা বাবা দোয়া লাগে, এই লাঠি দিয়ে মারলে আমি মরে যাব। বাচ্চা 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 ওই আমার আমি কিন্তু মরে গেলে পুলিশ আয়া কিন্তু তোরে ধরে নিয়ে যাব। ওই দেখ পুলিশ পুলিশ পুলিশ। আই তোর মতো শয়তান চাচা এই পৃথিবীতে পাইতে না কেন? ও ও বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা রে বাবা রে, মাজাটা মনে হয় গেল রে। আচ্ছা, তুমি এটা কি করলে? এইভাবে সারের মতো এরকম করে দৌড়ায়? হ্যাঁ, এবং দেখা ধরে মানে আরেকটু জোরে যদি আমার ডাক্তাররা লাগতো তাহলে তুমি সিট পটানো হইয়া একদম পরে টিকিট পাই যেতাম। তার আগে ক, তুই পাগলা মহিষের মতো কেন দৌড়াইতেছস? চাচা, ওই যে ওইখান থেকে বাঘিনী অ্যাটাক করছে, বুঝছেন চাচা? কি কস? বাঘিনী? তার মানে বাঘ? এই আমগো গ্রামে বাঘ আইলো কই থেকে? আমার তো বাজার ভয় হাত পা কাঁপতাছে। বাঘিনীর তারা খেলাম আমি, আর ভয় কাঁপতেছে না আপনি? এটা কোনো কথা বলুন চাচা? বাজার না খায় পায় কি উপায় আছে? ডাঙ্গায় বাঘ পাইতে কুমির, আমি এখন কই পালাই? আমি তো এই বয়সে গাছে উঠতে পারবো না বাজান। কাকু, আপনি মনে হয় 2 লাইন বেশি বুঝে নিয়েছেন। আমি কিন্তু বনের মানে সুন্দরবনের বাঘের কথা বলতেছি না। এই তাহলে তুই কোন বাঘিনীর কথা কইতাছস? কত? আমাকে গ্রামে দোষী মাইয়া আনিসার কথা বলতেছি। এক থাপ্পড় দিব। এই আমগো গ্রামে আনিসা বাঘিনী হইলো কিভাবে? হায় রে, আর একটু হইলে আমি ভয়ে হার্ট অ্যাটাক করে মরে যাইতাম। এ কি আঙ্কেল, আপনার হার্ট এত দুর্বল? হ্যাঁ, কেমনে বতালে? আচ্ছা ভালো কথা, আমি না হয় আনিসার ভয়ে দৌড়াইতেছি, কিন্তু আপনি দৌড়াইতেছেন কি লিগে? এটা কিন্তু আর বলিস না বাজান, আমি এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষছিলাম, সেই কাল সাপ এখন আমাকে ধ্বংস করতেছে। কাল সাপ? মালটা কেটা? কে আবার? আমার ভাইয়ের ছেলে রনি। ও আমারে এত বড় একটা বাঁশ দিয়ে এমন দৌড়ানি দিল, যদি বাঁশের বাড়িটা মাথার মধ্যে লাগতো আমি তো অক্কার মাটক্কা হয়ে বইরা যাইতাম। তোরা সবাই আইসা আমার লাশ পাইতি। রনি? ও তো বিদেশ, গ্রামে পড়ছে নাকি? হ্যাঁ, রনি বিদেশ ছিল, কিন্তু বিদেশে ও চুরি করে ধরা পড়ছে। তারপরে বিদেশিরা ওরে লাঠি দিয়ে এক কাপড়ে বাইর করে দিছে। এখন দেশে কি করতেছে জানো? আমার কাছে টাকা চাই। কেন? ওরে বিদেশ যাওয়ার সময় আমি টাকা দিছি না, ও এখন কেন আমার কাছে টাকা চাই? তুই কত? না, ঘটনা হচ্ছে কি চাচা, ওই এক হাতে তো তালিটা বাজে না। আমি রনির সাথে কথা বলবো যে ও কি জন্য টাকাটা চায়, এরপরে আমি আপনার প্রশ্নের উত্তরটা দিব। আচ্ছা, ব্যাপারটা আমি দেখতেছি। হারামজাদা কয় কি? ব্যাপারটা বলে দেখতাছি। আনিসাপা, ও আনিসাপা, আনিসাপা বাড়িতে আসো। কে রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাবা, তুই দেশে এলি কবে?
চাচি আর কইও না, হঠাৎ করে আমাকে কোম্পানিতে কর্মী ছাঁটাই আরম্ভ করে দিছে। আমি এই কাতারে পড়ে গেছি গা। আহারে, তুই মালিককে বুঝাই কইতে পারলি না? চাচি আমি কি আর একলা? আমার মতো হাজার হাজার রনি আছে। মালিকের কাছে আমাকে মতো গরিবের চোখের পানির কোনো দাম নাই। তোর কষ্টের কথা শুনে না অনেক খারাপ লাগতেছে। আচ্ছা চাচি, ওই আনিসাপা বাড়িতে নাই? না, আনিসে বাড়ি নাই। আর আনিসা থাকলেই বাকি, আনিসা কি তোর বিদেশে মালিকরে বুঝাই কইতে পারবো? কি আর কোনো দুঃখের কথা চাচি, ওই কফিল চাচা হ্যাঁ তো আমার একবারে পথে বসাই দিছে। কফিল মিয়া তোরে পথে বসাই দিল মানে? আমি বুঝলাম না তোর কথা। আমি যে বিদেশে চাকরি করতাম, চাকরি করে যে টাকা কামাই করতাম সব আমি ওই কফিল চাচার অ্যাকাউন্টে পাঠাইতাম। হ্যাঁ তো আমার এই টাকা দিতে অস্বীকার করতেছে। কস কি? কফিল মিয়া তোর টাকা মাইরা খাইছে? আরে ওনারে তো দেখলে মনে হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ একজন সৎ মানুষ। তোর মতো এতিম পোলার টাকা উনি মাইরা খাইছে? চাচি তোমার আমি দুটো হাত জোর করে কইতেছি, তুমি আনিস আবার একটু বুঝায় কও, হ্যাঁ যেন আবার টাকাটা উঠাই দেওয়ার ব্যবস্থা করে দেয়। তোমরা তো জানোই আমি এতিম মানুষ, আমার তিন কুলে চাচি কেউ নাই। তুমি বিচার করে কও এখন আমি কি করব? তুই চিন্তা করিস না, আমার যতটুকু সাধ্যর মধ্যে থাকবো আমি আনিসারে কমু তোর এই বিষয়টা দেখতে বাবা। ঠিক আছে চাচি, আমি তাহলে এখন গেলাম। তুমি কিন্তু অবশ্যই অবশ্যই জিনিসটা দেখো। অবশ্যই কমু, তুই চিন্তা করিস না, যা বাবা। চাচি কইও কিন্তু। আরে কইলাম তো, তুই যা। মানুষ এত খারাপ হয় কেমনে? হ্যাঁ, সি 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 সি, এতিম পোলাটা কত কষ্ট করে দুইটা টাকা কামাই করে পাঠাইছে। সি, এই টাকাটা উনি মাইরা খাইলো, আল্লাহ কি সইব? অসভ্য। প্রিয় মামুনি, আপনি আপনার এই অস্ত্রটা একটু সরান। উল্টা পাল্টা কিছু হইলে কিন্তু ঠাস করে গুলিটা বের হয়ে যেতে পারে মামুনি, প্লিজ সরান। হ্যাঁ, উল্টা পাল্টা কিছু হইলে ঠাস করে গুলিটা বের হয়ে যেতে পারে। আপনি যেভাবে একটার পর একটা মিথ্যা কথা বলতেছেন, ঠাস ঠাস করে গুলি বের হবে। আম্মাজান, বিশ্বাস করেনি জীবনে আজ পর্যন্ত আমি একটা মিথ্যা কথা বলি নাই। বিশ্বাস না হইলে আপনার কসম খায় কইতাছি। আপা শুনেন বাটপারের কথা, আপনার কসম খায়া কথা কইতেছে। আপা কারো কসম শুনে না। আপা এই লোকটার খালি 2 নাম্বার চিন্তা। আসলে হইছে কি, বয়স হইছে তো মানে ভয়ে ভুলে বইলা ফেলাইছি। তাই না? আচ্ছা, আপনি কেমন চাচা, নিজের আপন ভাতিজার এতগুলো টাকা খাইয়া দিলেন? জননী, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আমি কেন আমার ভাতিজার টাকা আত্মসাৎ করতে যাব? এটা একদম ডাহা মিথ্যা কথা। ও, তাহলে আপনার ভাতিজা আমাগো কাছে এসে আপনার নামে মিথ্যা কমপ্লেন করছে, এটা কইতে চাইতেছেন? মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা মা জননী, ডাহা মিথ্যা কথা। আসলে হয়েছে কি, ওই যে ওরে আমি বিদেশ যাওয়ার সময় টাকা দিয়েছিলাম, বিদেশ গেছিল, কিন্তু ও চুরি অপরাধে ধরা খাইছিল। তারপরে বিদেশের ওরা লাঠি মাইরা দেশ থেকে বের করে দিছে। তারপরে বাংলাদেশে আসার পর ও যেন কেমন মাথা নষ্ট হয়ে গেছে, পাগল পাগল হয়ে গেছে, উল্টা পাল্টা কথা কয়, বুঝছো রনি? আরে পোলাটা কত ভালো ছিল, বিদেশ গিয়া পাগল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আল্লাহ আল্লাহ রে, তুমি কেন ভাগ্যে ওরে এইরকম একটা জিনিস নিয়ে রাখলো? আল্লাহ, একটা মিথ্যা কথা কইলেন একদম গুলি কইরা মুন্ডায় চায়। অ্যাক্টিং শুরু করছে আমার সামনে নাটক না করে জানা যায় সিনেমা করেন, অ্যাক্টিং তো ভালোই করেন। চাইছিলাম কিন্তু ক্যামেরার সামনে দাঁড়াইলে ভয় হাঁটু কাঁপে। আর একটা ফালতু কথা কইলে দিব ফুটায়। আপনি যদি আমার বিশ্বাস না করেন তাহলে পিস্তল দিয়ে ঠাস করে আমার কপালে একটা গুলি কইরা দেন। আর তা যদি না করেন তাহলে একটা কাজ করেন, ওই যে সত্য মিথ্যা যাচাই করার জন্য আপনি কিছুদিন সময় নেন। আপা বিষয়টা তো পুরোই গোলমাল লেগে গেছে। এই যে ভাতিজা আমার নামে যে একটা মিথ্যা অপবাদ দিছে আপনার কাছে, এটার আমি সুষ্ঠু বিচার চাই। মিথ্যা কথা যেই বলুক, আমার সামনে যেই মিথ্যা কথা বলুক, তারই খবর আছে। সেটা আপনি হন আর আপনার ভাতিজা। এই কে রে, কে রে, কে? দুলা ভাই, আপা আপনার চোখ ধরছে। এই এত রাতে আমার চোখ এরম করে দর্শস কি শুরু করছিস তুই? তো আমি আসবো না? তুই এই ঘুটে রাইতের বেলা এই রাস্তা দিয়ে যাইতেছিস, তোর যদি জিন পরি তুলে নিয়ে যায়, তাহলে আমি ভালোবাসবো কারে? শোন, আমি তোর একটা কথা বলি, সবকিছু কিন্তু একটা সীমা আছে, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। তুই কিন্তু বেশি শুরু করছিস। ঠিক কি কইছস, আমারও ধৈর্যের একটা সীমা আছে। অবশ্য আল্লাহ আমারে অনেক ধৈর্য দিছে,
নাইলে এতদিন ধইরা আমি তোরে একটা কথা বইলেই যাইতেছি তোরে সিগন্যাল দিয়েই যাইতেছি তোর এন্টিনা কোনোভাবে সিগন্যাল পায় না। ওই তোর এন্টিনা ঠিকঠাক আছে তো? এই তুই আমার বারবার এইসব কথা বলতে আসিস কে? তুই বলছিস না যে তোর আমি পছন্দ করি না? যে অন্য ছেলে আছে, অনেক হ্যান্ডসাম ছেলে আছে, ওদেরকে কে বলবে যা। আহা দুলা ভাই, আপনি এত বোকা কেন বলেন তো? পুরা দুনিয়ায় আপা একমাত্র আপনারই ভালোবাসে। আচ্ছা রাখো, ভালোবাসা আমি সব প্রেম ভালোবাসার মধ্যে নাই। প্রেম ভালোবাসার মধ্যে নেই মানে? তাহলে কি আপনি পুরুষ না? পুরুষ মানুষের মধ্যে প্রেম ভালোবাসা থাকবে না, এটা তো হইতেই পারে না। কি কয় এই কের মধ্যে কি পান্তা পাতে কি আলাদা কথা কস, উল্টা পাল্টা কথা। আলাদা কথা কোথায় কইছে? ঠিকই তো কইছে। হ্যাঁ ঠিকই কইছে না? কি ঠিক কইছে? ঠিক কইছে তো। কি কইছে? ঠিক কইছে কইছে তুই পুরুষ কিনা। আর পুরুষ কিনা তোর প্রমাণ চাস? হ্যাঁ থাকবি না তোরা গ্রামের মধ্যে? যা দেখবি যে বিয়ার পরে 3 মাসের মধ্যে আমার সংসারের মধ্যে ছোট্ট ফুটফুটে বাচ্চা আসবে। সেইটাই তো চাই। যাস কেন? দুলা ভাই, আপনি কি আপারে নিয়ে চিন্তা করতেছেন? কার দুলা ভাই? কার দুলা ভাই? কিসের দুলা ভাই? হ্যাঁ এটা কি ধরনের কথা বলো? হ্যাঁ দুলা ভাই, এত আশ্চর্য হবার মতো তো কিছু হয় নাই দুলা ভাই। এই মেয়ে, তোমার আমি আগেও বলছি এখনো বলতেছি, আমি তো তোমার বোনকে বিয়ে করি নাই, তার দুলা ভাই হবো কেমন করে? হ্যাঁ আপনি রাজি হয়ে গেলেই তো হয়ে যায়। তুমি আনিসারে বলে দিও তার মনের আশা জীবনে পূরণ হবে না, সম্ভব না। আচ্ছা দুলা ভাই, আনিসা আপার প্রতি আপনারা তো খুব কিসের জন্য? সে গো কি তোমার আমি দিমু? হ্যাঁ ওর বিষয়ে আমি তোমার কেন বলবো? হ্যাঁ না না না, কৈফিয়ত কেন দিবেন? শালি দুলা ভাইয়ের সম্পর্কটাই তো এমন না, আমি তো জানতেই পারি। নিজে নিজে ভাইবা সবকিছু নিজে নিজেই পারো, গাছে কাঁঠাল গোপে তেল আর কি। দুলা ভাই, কাঁঠাল বুঝি আপনার খুব পছন্দ? জীবন আমি কাঁঠাল পছন্দ করি না, আজাইরা সুযোগ পাইলে খালি কথা বাড়াও। যাও যাও যাও, তাহলে কিন্তু খবর আছে কিন্তু। আমি তো চাই দুলা ভাই একটা খবর ঘটুক, আপনাদের বিয়েটা হয়ে যাক। কি রে ভাই, কি তোমার বোনেরও যে অবস্থা তোমার একই অবস্থা? তোমাকে আল্লাহ তোমাকে লাজ লজ্জা কিছু দেয় নাই? কিছু বলেন না দুলা ভাই, লজ্জা শরম দিলে শালি দুলা ভাইয়ের সম্পর্ক তো করলার জুসের মতো হয়ে যাবে। তোমার হাত জোর করে কইতেছি, আমি এনে একটু নিরিবিলি বসছি, তুমি এখান থেকে যাও, নাহলে কিন্তু আমি। কিন্তু কি দুলা ভাই? কাজী ডাকবেন নাকি আমি কাজী ডাকতে যাব? ওহ ইস, যন্ত্রণা বাঁচলাম না গো দুইটার জ্বালায়। দুলা ভাইও আপারে এত ভয় পায়। আপা মাশাআল্লাহ ভাবি, মাশাআল্লাহ। হ্যাঁ এরকম একটা মেয়ের কেমনে আপনি জন্ম দিয়েছেন? না আচ্ছা, এই পৃথিবীতে এরকম একটা মেয়ে কিভাবে নিয়ে আসলেন সেই অভিজ্ঞতাটা আমার শেয়ার করেন তো। আপনার কথা শুন না একেবারে মনটা শান্তিতে ভরে গেল যে আমি এমন একটা মাইয়ার মা হইতে পারছি। কিন্তু কফিল মিয়া, মুখ সামলায় কথা কইেন, নাইলে ভালোইব না। কিন্তু শুনেন, আপনার মাইয়া যদি আজকে সত্যি সত্যি আমার এই কপালটা ফুটো করে দিত, তাহলে কিন্তু আপনার সামনে দাঁড়ায়া এত সুন্দর সুন্দর করে আমি কথা বলতে পারতাম না। মনে রাখবেন, বেটারে সাবধান করবেন, না হলে কিন্তু এর পরিণাম ভালো হইব না। শোনেন, কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা বোঝার যথেষ্ট বয়স হয়েছে আমার মেয়ে খুব ভালো বোঝে। বুঝে গেছি, আমি তো বুঝে গেছি। হ্যাঁ আপনারা মা মেয়ে দুজনে একজোট হইছেন। আপনারা বললাম না ভালো করে কথা বলেন, সাবধান করে দিতেছি, আপনি উল্টাপাল্টা কথা বলবেন না। সন্ত্রাসী মেয়ে যদি ঘরে থাকে তাহলে তো এই গ্রামে সব মানুষ আপনারে ভয় পাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ভাবি, ভুইলা যায় না, সাপের লেজ দেয়া যদি কান চুলকান তাহলে পরিণামটা কি হয় এটা তো আপনি মনে হয় ভালো করেই জানেন। আর আপনিও খুব ভালো করে বোঝেন বা জানেন যে বেজি যদি সাপের একবার খপ করে কামড় দিয়া ধরে তাইলে কি হয়। বাহ ভাবি বাহ, সাপ বেজির লড়াইটা তাহলে তো ভালোই হবে। হ্যাঁ খেলাটা আমার ভালো লাগছে। আপনি এত নিকৃষ্ট একটা মানুষ, টাকার এত লোভ আপনার, হ্যাঁ কিভাবে পারলেন আপনার এই ভাইস্তাটারে, এতিম ভাইস্তাটার টাকাগুলো মাইরা খাইতে? সি 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 সি। তবে একটা কথা কান দিয়ে শুনে রাখেন, আমি বাইসা থাকতে, আমার মায়া বাইসা থাকতে এই অন্যায় কিছুতেই হইতে দিব না। ভাবি, আমার ভাতিজা রনির পক্ষ নিয়ে আপনি আমারে হুমকি দিলেন, কাজটা কিন্তু ঠিক করলেন না। শোনেন, আপনার মতো এমন নিকৃষ্ট একটা মানুষকে হুমকি দিত আমার ঘৃণা লাগে। শুনেন ভাবি, এরকম পিস্তল টাকা দিলে কিন্তু অভাব হয় না, কথাটা মনে রাখবেন। থ্রেট দিলেন নাকি?
যদি মনে করেন আপনারা আমি থ্রেট দিছি তাহলে তাই খেলা জমা গেছে খেলা হইব দেখা হইব হ্যাঁ খেলার মাঠে আপনার লগে আমার দেখা হইব ইনশাল্লাহ আমিও অপেক্ষায় থাকলাম থাকেন অপেক্ষায় মাইশ তানিয়া কই এই শীষ দেশ কেন তানিয়া কই তা নিয়ে তো আমার কথা ছিল আমার মনে হয় প্রেমে পড়ছে আপা তাই নাকি ও খালি মোবাইলে কথা কয় কার লাগে জানি তাই ওই যে ম্যাডাম আপনারা কি মোবাইলে কার সাথে সারাক্ষণ কথা বলেন সবসময় যাই হোক আপু, একজন সদ্য বখাটে পাতিনেতার ভয়ে গ্রামের ছেলে মেয়েরা কেউ স্কুলে যাওয়ার সাহস পাচ্ছে না, বিশেষ করে মেয়েরা। কেডা ইপটিজার এই গ্রামের মধ্যে কি রে? কেডা তাই পিকলু এই খবর তুই জানোস না? কেডা কে কে? আপা, বাপ মা দেয়া নাম জিসান, জিসান থেকে হয়েছে জাগুয়া। বাবা পোলাটা খুবই বদমাই, এমন কোনো বদ অভ্যাস নাই যে সে করে না। তো তোমার কাছে এত খবর আছে তো এটা আমাকে আগের দিন বলো, আগে বলো নাই কেন? ওর এসে আমাকে বলা লাগলো কেন? সব বদমাইশ ফদমাইশ পিটায়া সব একদম সমান করে দিব। আমারে চিনে না, এসব বদমাইশদেরকে কিভাবে শায়েস্তা করতে আমি খুব ভালো করে জানি। আপা, এর মধ্যে পুলিশ 2-3 বার ছেলেটারে ধরে নিয়ে গেছে। কেমনে কেমনে যেন প্রত্যেকবার ছাড়া পেয়ে চলে আসে। এই জাঙ্গুরে ওরে পুলিশও ধরছে। ওরে জাগুয়া স্টাইলে মারতে হবে রে, যাতে জাগুয়ার বাপের নাম যে ফাগুয়া এইটাই ও ভুলে যায়। আমাদের মনে হয় এই কেসটা বাদ দেওয়া উচিত। কেন? কি জন্য বাদ দেওয়া উচিত? কি জন্য? ভয়ঙ্কর লুচ্চা ছেলে, কোন সময় কি করে তার কোনো ঠিক নাই। লুচ্চা নাম জাগুয়া, তুই কি এইটা শুনে ভয় পাইছস? সত্যি কথা বলতো তানিয়া। আপনি সাথে থাকতে আমাদের ভয়ের কি আছে? পিকলো, জি আপা। যেইখান থেকে পারবা জাগুয়ারে আমার চোখের সামনে হাজির করবা। অবশ্যই আপা, আমি নিয়ে আইতেছি। তানিয়া তুই ওর সাথে যা। আপা আমি যাইতেছি, আপনি কোনো টেনশন করেন না। টেনশন তো আমি করি না, টেনশন একটু পরে জাগুয়া করবে। যা তোরা দুজন যা, তাড়াতাড়ি যা, আমি এখানে বসতেছি, যা গো। যাচ্ছি আপা। হ্যালো, এই মাইয়াটা কোন সকালবেলা বাইরেছে, এখন পর্যন্ত ঘরে ঢোকার কোনো নাম গন্ধ নাই। আমার আর শান্তিতে থাকতে দি। আমা আরে বা কি খিদা লাগছে? হ্যাঁ হ্যাঁ, আমার রাজকন্যা অনেক কাজ করে উদ্ধার করে আইছে আমারে। তুমি কেমনে বুঝলে আমার খিদে লাগছে? একেবারে দিমুর একটা হাজিল। এই সারাদিন গুড়গুড় করতে থাকস কেন? হ্যাঁ, তুই কি আমার একটু শান্তিতে থাকতে দিবি না? যেইখানে যামু সেইখানে গ্রামের মানুষরা তোর নামে নালিশ নালিশ নালিশ, বাড়িতে পর্যন্ত তোর নামে নালিশ করতেছে। কারণ কি? আমি আবার কি করলাম? তুমি কি করলা তুমি জানো না? হ্যাঁ, কার ঘরে টিন লয়ে গেল কে, কে মারামারি করলো, কার মাথা ফাটাই ফেলিল কে, কে কার ধানের লয়ে দৌড় দিল, ওগুলার আইনটা তোমার শাস্তি দিতে হইব। কারণটা কি? হ্যাঁ, তোমার এত কিছু করতে হইব কেন? তুমি মায়া মানুষ না? দেখো মা, তুমি ভালো করে জানো কেন আমি এগুলা করি। তোমার এত ভালো করতে হইব না। তোমারে কেউ কি ঠিকা দিয়া রাখছে? এই গ্রামে তো আরো মায়া মানুষ আছে, কই তারা কি তোমার পাশে এসে দাঁড়াইছে যে আমরাও দেখি কোনানে কি হইতেছে? মানুষ তো আছে, অন্যায় দেখলে তো আমি সহ্য করতে পারি না। কই কোনো মানুষ তো দেখি না যায় অন্যায় প্রতিবাদ করতেছে। এই সমাজে যত অন্যায় অত্যাচার হইতেছে, কারণ না কারণ তো সেইটার বিরুদ্ধে দাঁড়াইতে হবে। সেইটা যদি কেউ না দাঁড়ায় তখন আমি কি করব? এই জন্য আমি যাই দাঁড়াই। আমি যদি না দাঁড়াই তাহলে তো এই গ্রামে অন্যায় হইতে হইতে মানে মানুষ তো সাপে 5 পা দেখবে, যার যা ইচ্ছা তাই করবে। থাক, একলা তোমার মাথায় পুরো সমাজ নিতে হইব না, যেটুক করার ওটুক করলেই হইব। এখন যাও ভাত খাই আমার উদ্ধার করো। তোর সাহস আসলে অনেক বেশি রে, তোর সাহস কম না। তুই ডাইরেক্ট আনিসের কাছে গেছিস না? হ্যাঁ ভাই, এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা আছে না। আমার পিঠে একবারে দেয়ালের লোকে ঠিক গেছে না, সেটা ঠিক আছে, আমি বুঝছি, কিন্তু কত হচ্ছে তোর চাষা তো একটা কাটুসা, এর সাথে লাগতে যাস না, বিপদ হবে। ভাই, টাকাগুলো আমার অনেক কষ্টের, বিশ্বাস করেন। বিদেশের মাটিতে যাইয়া এত কষ্ট করছি ভাই, একবেলা খাইছি, কখনো কখনো খাইও নাই। সকাল থেকে মাঝরাত পর্যন্ত 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, কখনো কখনো 22 ঘন্টা পর্যন্ত একটানা ডিউটি করছি ভাই। সেই কষ্টের টাকাগুলো আমি আমার চাচারে পাঠাইছি।
আরে ব্যাককেল, তোর নিজের ব্যাংক অ্যাকাউন্টে তো তুই টাকাগুলি রাখতে পারতি না? দেশে তো আমার কোনো অ্যাকাউন্ট ছিল না, সেই জন্যই তো আমি আমার ওই চাচার অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়েছি। শোন, আমাদের দেশে যেই সব ব্যাংকে অনলাইন সুবিধা আছে, এখন তো প্রায় সব ব্যাংকে অনলাইন সুবিধা আছে। তুই ওখানে অ্যাকাউন্ট খুইলা যারা মনে কর বিদেশ থাকে, রেমিটেন্স যোদ্ধা, তারা কিন্তু অনায়াসে রেমিটেন্স ওই অ্যাকাউন্টে পাঠাইতে পারে। হাই রে কপাল, আমি তোর এত কিছু জানতাম না ভাই, তাহলে কি আমার এত বড় সর্বনষ্ট হয়? আচ্ছা যাক, যা হওয়ার হয়ে গেছে, আমার আফসোস করে তো কোনো লাভ হইব না। আমি যদি আমার এত কষ্টের টাকাগুলো ফেরত না পাই, তাহলে মরণ ছাড়া আমার আর কোনো রাস্তা খোলা নেই। রাখ রাখ, আল্লাহ পাক মানুষের বিপদ দিয়ে পরীক্ষা করে। ধৈর্য হারা হইলে চলবো না, ধৈর্য ধরতে হইব। ভাই, ওই আনিসা পরে যদি আমার ব্যাপারটা একটু জোর দিয়ে বলে দিতেন, তাহলে আমার খুব উপকার হইতো। যার ভয়ে আমি সারাক্ষণ পালায় বেড়াই, তার কাছে যাবো আমি? কয় কি রুই ভাই, চুপ করে আছেন কে? না, মানে তোর বিষয়টা নিয়ে আমি একটু গভীরভাবে চিন্তা করতেছি। চিন্তা না করলে তো সমাধানটা পাওয়া যাবো না। দেখি ভাই, বুদ্ধি কি কিছু পাইলেন? ভাই বেটা, বুদ্ধি কি মেনে নাকি একটা সেকেন্ডের মধ্যে চলে আসে নাকি? সময় লাগে না, ভাবতে হয় না? তারা একটু খাই, ভাবি, পাইবা দেখি পাওয়া যাবে। তো চুপচাপ দেখি, আর তুইও চিন্তা কর কি করা যায়, আমিও ভাবতেছি। কি কমো, তোরা যা করস মাঝে মধ্যে, শিক্ষিত ছেলেরা। ওই কানকের বলা তোর বাইরে, তুই সাহস থেকে আমার চোখটা খুলে দে, এভাবে বান্ধা চোখকে সাহস থাকলে তো খোল দেখ আমার মাস্তানি কতটুকু, দেখ চোখ বাঁধতে না মাস্তানি করবার চোখ খোল। হাসন সুদে বাঁধছ পুলারা, গাইলেস করে জীবনে বহুত মাস্তান দেখছি, তোর মতন লেডি মাস্তান দেখি নাই। লেডি মাস্তান পছন্দ হয় না? লেডি মাস্তান পছন্দ হয় না? হারামজাদা গাইলাস তোর জুতো পয়রে জুতো দিয়ে পয়রে তোর লেগে। বাহ, বিষয়টা কিন্তু আমার একদম ভালো লাগে নাই। ভালো লাগে নাই। নরম হাতের থাপ্পড় খাইতে তো বহুত মজা লাগে। আগে বুঝি নাই, আগে যদি বুঝতাম তাহলে সুন্দরী মেয়েদের হাতের থাপ্পড় খাইতাম। শাক মিটতেছে না হারামজাদা, তোর জন্য এই গ্রামের মেয়েরা ঠিক মতো স্কুলে যাইতে পারতেছে না। মায়া মানুষ হলে কি হবো, হাতে দম আছে রে। আপায় তোর যেটা জিগে সেইটা কর, নাইলে ওই তেলাপোকার বাচ্চা, এখানে শিয়ানে কথা হইতেছে, তুই কথা কর কে রে? ওই তুই কথা কর কে? হ্যাঁ, এমন চুলকানির মলম দিব না যে চুলকানির মলম দিয়া তোর চুলকাইতে তোর বিচি খুঁজে পাবি না, বুঝছ? কোনো ফার্মেসিতে তোর ওষুধ দিব না। আরে তোরা বিচি দিলে না ওই শোন, ওর অনেক তেল, এক কাজ কর, ওই যে দেখ ওই ঝোপের ওইখানে আমি বিচুটি পাতা দেখছি, চুলকানির মলম বলে দিব না ফার্মেসি আলা, দেখি ওরে দেয় কিনা। ওই বিচুটি পাতা লয় এত জাদর দে, তোর দে পিকলু। ওই কামটা কিন্তু ভালো হবে না। এমন ডলা দিমু তোরে বিচুটি পাতা দিয়া আজকা, তোর কত তেজ কত ঝাল সব মিটাই দিব। ওই কামটা কিন্তু ভালো হইতেছে না। এই হারামি, তোর মায়ের খায়ও লজ্জা হয় না? এতক্ষণ ধরে যে লাইট থাইলাম থাবড়াইলাম, তোর কোনো লজ্জা শরম নাই? তোর একটা মায়া মানুষ ধরে থাবড়াইতেছে, তোর কোনো আত্মসম্মান বোধ নাই? লজ্জা থাকলে কি আরে এই নরম হাতের চটটা খাইতে পারতাম। তোরে কিন্তু আমার খুব ভাল লাগছে রে, খুব ভাল লাগছে। এই চল না, শিয়ানে যে কাজ অফিসে যে কবুলটা বইলা ফেলি, তারপরে কাজী অফিসে যাবা না? তোর সাহস তো কম না? তুই কার সামনে বসে কথা কইতেছিস, তোর কোনো ধারণা আছে? এই জিসান চৌধুরী, এই মানে জাগুয়া, কাউরে ভয় পায় না রে, কাউরে ভয় পায় না, জানোস? হ্যাঁ, এই জিসানের নাম শুনলে কাপড় চোপড় নষ্ট করে দেয় মানুষ। আরে তুই কাপড় চোপড় চিনস? কাপড় চোপড় কোনটার বলে? মানে তুই যেটা পইরা আস, তুই তো কাপড় নষ্ট করে দিবি রে। তুই আমার বাঁধনটা খুলে দে, কাপড় নষ্ট করে দিবি। কাপড় নষ্ট করবো না? তাহলে কি তোর অনেক ক্ষমতা না? হাতের বাঁধনটা খুলে দে, দেখ আমার ক্ষমতা কত দূর। বাঁধনটা খুলে দে, দেখ কি বাঁধনটা খুলে দে, দেখ ক্ষমতা কত দূর।
তোর সাথে যদি আজকে আমার বাসর ঘর না হচ্ছে রে, তাহলে আমার এই মানে জাগুয়া মানে জিসান না, বুঝছো? কেন নাম ভুলে গেছে, বাসর করার আনন্দ নিজের নাম ভুলে গেছে। তাহলে তোর অনেক ক্ষমতা। হ্যাঁ ক্ষমতা, অনেক ক্ষমতা তোর। আমি কিন্তু একদম মাইন্ড করি নাই, আহা, একদম মাইন্ড করি নাই। আহা। সুন্দরী হাতের চর। এই ওকে একটু সুন্দরী হাতে হাত দিয়া ওর একটু বিচুটি পাতা ঘষা দি। মাইন্ড করার ব্যবস্থা না, ওর তো মাইন্ড ও মাইন্ডই করে না, ও মাইন্ডই করে না। দে তো দে। মাইন্ড করো না না তুমি। শুনুন চাচা, আপনার আমি একটা কথা বলি। আপনারা আমি খুব ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু আপনি তো বিষে ভরা নাক। কি করলি তুই? আমি বিষে ভরা নাক? তোর সাহস তো কম না? আমার সামনে দাঁড়ায়া তুই এইসব উল্টা পাল্টা কথা বলতেছিস কোন সাহসে? আপনি এমনি কথা কোন কে? মাইক ছাড়াই তো আপনার বিশাল ভলিউমে কথা বলতেছেন। আমার কান তো ঠিক আছে, দেন্দা না, আস্তে কথা বলেন না। আমি আস্তে কথা বলবো না জোরে কথা বলবো, সেই কৈফিয়ত কি তোরে দিতে হবে? শোন, অনধিকার প্রবেশ আমি একদম সহ্য করতে পারি না। অনধিকার চর্চা কিভাবে করলাম? আপনি সেদিন আপনার বাতিজারে নিয়ে অনেক কথা বলছেন, এগুলো কি মিথ্যা? রনি তো একটা চোর। চোর যদি চুরি করে তাহলে কি সে কয় যে আমি চোর, আমি চুরি করছি? যদি ওর চোর না হয় তাহলে বিদেশ থেকে ওরে লাত্তি মাইরা দেশে পাঠিয়ে দেয়। চাচা, গ্রামের মানুষ কিন্তু না, খালি ঘুমায় থাকে না, সবাই জায়গা থাকে, সুস্থ স্বাভাবিক। কে চোর, কে ভালো, কে মন্দ সব জানে তারা। তাই নাকি? হ্যাঁ তাই তো। রনি বিদেশ থেকে যে টাকা পাঠাচ্ছে সব আপনি আত্মসাৎ করছেন। আমি আত্মসাৎ করছি? পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। এই তুই কি জানোস রনি মদ জুয়া থেকে শুরু কইরা এমন কোন নেশা নাই সে করে না? উঠতি বয়সে পোলাপান না বুঝে অনেক কিছু করে। আপনি ওই বয়সে কি করছেন একটু ভাইবা দেখেন। আপনার নিজের দোষ ঢাকার জন্য রনির উপর বিভিন্ন দোষ চাপাইতেছেন। তার মা বাবা নাই, আপনার সে মা বাবার মতো মনে করে, গার্জেন হিসেবে মনে করে, অথচ আপনি তারা ঠকাইতেছেন। এই তোর কথা কি শেষ হয়েছে? আপনি সেদিন নিজ থেকে আপনার ভাতিজার নামে বিচার দিলেন, আপনি এখন পল্টি নিতেছেন। দেখ না দের, তোর মন গড়া বস্তা পচা গল্প শোনার মতো আগ্রহ আর সময় কোনোটাই আমার নাই। আপনার আগ্রহ থাকার কোনো দরকার নাই। আপনার সময় থাকতে আপনার রনির সব দেনা পাওনা বুঝায় দেন, বাস। এই না বুঝাইয়া দিলে কি করবি? ওই লেডি মাস্টার আনিসার মতো তুই কি আবার উপরে আক্রমণ করবি? দেখ, তুই আর লেডি মাস্টার ওই আনিসা কি করিস তলে তলে সেটা কিন্তু গ্রামবাসী ভালো মতোই জানে। মানুষকে কিভাবে ব্ল্যাকমেলিং করতে হয় এই পদ্ধতি তো আপনি খুব ভালো জানেন। হ্যাঁ, আমি তো পদ্ধতি জানি। শোন, মানুষের পিঠটা যখন দেয়ালে টেকা যায় তখন সেই মানুষটা কি করতে পারে সেটা তুই ভালো করে জানিস। শোনেন চাচা, একটা কথা বলি, আপনার বয়স হয়েছে কিন্তু আপনার পিঠ থাকলে আপনি কিছু করার নাই। জোয়ান পোলাপান কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু খেপছে। ওরা যদি খেপে আপনি যতই বাগন, যতই সিংহ হন, কোনো লাভ হইব না। ওরা ঐক্যবদ্ধভাবে আপনার দল আপনি মাটিতে মিশে যাবেন গা। ভালো হয়ে যান, পয়সা লাগে না, বুঝছেন? ভালো লেগে আপনার লোক কথা বললাম। আমি ভালো হয়ে যাবো? ভালো হয়ে যান, ভালো হয়ে আমার যান। বয়স হয়েছে কে বইলা কি আমি ভালো হয়ে যাবো? আমার একজন মিথ্যা অপবাদ দিব আর আমি সেটা সহ্য করবো, সেটা মাইনা নেবো। আপনি তাহলে মানবেন না? আপনার উপরে আপনি থাকবেন না? হ্যাঁ, আমি থাকবো। আচ্ছা, দেখা যাক, আমরা যুবক শ্রেণী আছি, কি করা যায় এটা আমি দেখছি। আচ্ছা, দেখো। ওকে। টাকা নিব আমার কাছ থেকে। আমার পাকড়াও করছেন কিসের জন্য? আপা, বাবার মুখে দেখি কথা ফুটছে। আমরা ধরে নিয়ে আসেন কেন? আমি চোর, ডাকাত, গুন্ডা না ডুড্ডা? হারামজাদা। এই কাকিরে ভাত দিস না কতদিন? তোর মারে ভাত দিস না কতদিন? ও বুঝতে পারছি, ওই বুড়ি আপনাকে নালিশ দিছে। আজকে বাড়িতে যায় লই কেমনে সাহায্য করার লাগে মেয়েটা দেখ। বুড়ি বুড়ি নিজের মারে বুড়ি বলতে লজ্জা লাগে না? হ্যাঁ, যেই মা পেটে ধরছে সেই মারে বুড়ি বলে রাখতে লজ্জা লাগে না? বুড়ি রে বুড়ি কইতে লজ্জা করবো কিসের জন্য? যদি সত্যি সে আমার মা হইতো তাহলে কি আপনাকে কাছে আমার নামে নালিশ দিত? এই কাকির আমাগো কাছে এসে বিচার দেওয়া লাগবো কেন? আমরা কি অন্ধ? গ্রামের মানুষের কি চোখ নাই? গ্রামের মানুষ কি দেখতেছে না তুই কি করতেছিস কাকির সাথে? এইরকম মা থাকার না থাকাটা অনেক ভালো। হারামজাদা, আমি বলি কি, এইরকম কুলাঙ্গার সন্ধান থাকার চাইতে না থাকাই ভালো। ওরে একটা কাজ করেন, গুলি করে শেষ করে দেন। আমারও তাই মনে হয়। ওর মতো অধম রে
হাত দিয়ে মারাচ্ছে ক্রস ফায়ার স্টারের বুকটা ঝাঁঝরা করে দেওয়া। রিভলভার আনছস? হ্যাঁ দে দে এক্ষুনের বুড়িটা আমি ফুটা করবো। হারামজাদা না, ওর তো পিস্তল দিয়ে মারলে ও তো বুঝবে না, ওর তো শাস্তি হইল না। তাইলে পিস্তল দিয়ে মারলে তো শাস্তি হইল না, ওর একটা গুলি করলে তো এক্ষণ মরে যাবে। কিন্তু আমি তো চাই না ও এক্ষণ মরে যাক। ও চাচির সাথে যা যা করছে বা এখনো করতেছে, ও তো শিক্ষা হইল না। শিক্ষা হইল, ওর তো বোঝা উচিত একটা মা 10 মাস 10 দিন কিভাবে একটা সন্তানকে পেটে ধরে, তারপর কত কষ্ট করে তার জন্ম দেয়, তারপর খাওয়ায় পড়ায় তোর মতো অথর্ব একটা শয়তান বানায় বড় করে। হারামজাদা। আপা গো, আমার আজকে জন্য মাফ করে দেন। আজকে থেকে আমার মায়ের 3 বেলা গন্যা গন্যা ভাত খাওয়ামু। ও আজকে থেকে গয়না গয়না কাকিরে 3 বেলা ভাত খাওয়াইবো। হ্যাঁ, আজকে থেকে গয়না গয়না কাকিরে 3 বেলা ভাত খাওয়াইবো। আর কাকি থাকবো গোয়াল ঘরে, ওই বিল্ডিং এর মধ্যে শুয়ে থাকবো, ফ্যান ছেড়ে দিয়ে ফ্যানের বাতাস খাইবো। থাকবো না গো আপা, আমি যেখানে থাকবো আমার মায়েরও সেখানে রাখুন। কি মিষ্টি মধুর কথা আপা, মুখ দিয়ে তো মধু ঝরতেছে রে। মধু ভাই তোর মুখ দিয়ে তো মধু ঝরতেছে। এই মধু আগে কই ছিল? তোরে আমি এখন ছাইরা দিই, তারপর তুই আবার বাড়িতে যা আবার কাকির সাথে চিল্লাপাল্লা করবি, তুই আবার কাকিরে মারবি, কাকিরে ভাত দিবি না। এতদিন যা যা করছস তাই করবি। তোরে তো এইভাবে ছাইরা দেওয়া যাবে না রে, ওরে তো এইভাবে ছাড়া যাবে না। ওরে কোনো না কোনো থেরাপি দিতে হবে, তা না হলে তো শিক্ষা হবে না। ও তো কোনো শিক্ষা হবে না, একটা বুদ্ধি বের করতে হবে। ওরে ডিম থেরাপি দেওয়া যায় না? ডিম থেরাপি ওইটা ছোট হয়ে যায়। কাঁঠাল আছে, কাঁঠাল থেরাপি দিতে হবে। এখন তো কাঁঠালের মৌসুম না। আরে ছোট মাত্র গাছে ধরছে, বড় কাঁঠাল নাই এখন। তাইলে ওই থেরাপিতে কাজ হবে না, অন্য কোনো থেরাপি। পিকলু, আস্তা বড় বড় 3টা ইট আনবি, ইট 3টা একসাথে সুন্দর করে বানবি, আর সাথে করে একটা দড়ি আনবি, যাতে করে এরকম আলাদা 2টা দড়ি 2 দিকে থাকে। ঠিক আছে? বুঝছিস না? এটা লয়ে যা, বুঝবি ঠেলা তুই আজকা। আরো মারে না খাওয়াই রাখ। ইটটা আজকে যদি জায়গা মতো না ঝুলাইছি তোর, তুই যে কি মরাটা মরবি আজকা। ইটটা যে তোর কই ঝুলামো তুই বুঝতেছিস না। আপা এবারে বেলা আমার মাফ করে দেন, আমি আর এ ধরনের ভুল করি না। চলে আসছে ওর গলার লকেট, চলে আসছে। চল এবার লকেটটা ঝুলাই দি। আপা গো, এবারে বেলা মাফ করে দেন গো আপা, আমি আর ভুল করব না গো আপা। এই সোজা একদম সোজা। ও মা গো, ছেড়ে দে। বাবা গো, বাবা। এই তো সোজা হয়ে দাঁড়াও মধু ভাই। এখনই হবে। ওমা, বাঘিনীর খাঁচায় বাঘের আগমন। ওই পিকলু, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে রে? প্রত্যেকদিন যে দিক দিয়ে ওঠে সেই দিক দিয়ে উঠছে। তাইলে এইরকম আচানক ঘটনা কি? আচ্ছা, ঘটছে আর কি, তোর সাথে আমার একটু জরুরি গুরুত্বপূর্ণ কথা আছে। মানে তোর সাথে আমি ফেস টু ফেস কথা বলবো আর কি। ফেস টু ফেস কথা বলার জন্য এত রাতে চলে আসছো? আর বললাম তো তোর সাথে তুই আর আমি থাকবো, সবার সামনে বলা যাবে না, কথা আছে। না, ওদের সামনে বলতে পারিস, কোনো সমস্যা নেই, ওরা আমার নিজের লোক। না তোর সমস্যা না থাকতে পারে, আমার সমস্যা আছে। মানে তোর সাথে আমি কথা বলবো। পিকলু, সানিয়া, শুনছিস না কি কইছে? দুলা ভাই কি বলতে শুনছিস না? যা এবার খবর দুলা ভাই। ঠিক আছে আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যা, আশেপাশে থাইস না। অনিব, এবার বল। শোন, অনেকগুলো বিষয় নিয়ে তোর সাথে আমি কথা বলতে আসছি, বুঝছস? অনেকগুলো বিষয়? কই, তোর কাছে কোনো খাতাপত্র দেখতেছি না। অবশ্য আমি জানি তোর ব্রেইন অনেক ভালো, তুই সব মুখস্থ করে আইসস। বল, এক এক করে বল শুনি। আচ্ছা, একটা কথা কত, গ্রামে কে কি করছে না করছে, এই জন্য তুই তাদেরকে দৌড়াই না তোর মতো করে শাস্তি দেস, এটা কি ঠিক? কত তুই এটা ঠিক? তুই কি শুধু এই কথা বলার জন্য এখানে আসছিস, নাকি তোর অন্য কোনো কারণ আছে এখানে আসার? অবশ্যই কারণ আছে। আচ্ছা, তুই যে কফিল চাচারে গিয়ে এরকম শ্বাসে আসলি, সে তোর অনিলে টাকা দেয়ই নাই, উল্টা আমাগো নামে দুর্নাম ছড়াইতেছে। তাইলে আমাগরে নিয়ে দুর্নাম রটাইতেছে? হ্যাঁ। বাহ, বিষয়টা কিন্তু খুবই রোমান্টিক। ধর, আমরা তো কিছু করতে পারতেছি না, এলাকার মানুষজনই বলে দিতেছে, বিষয়টা সুন্দর না, রোমান্টিক না? তোর অসুবিধা থাকবে কিন্তু, তুই তো সমাজ ছাড়া, তোর অসুবিধা না থাকতে পারে, আমার অসুবিধা আছে, মানুষ ছিচি করবো। বুঝছি, কপিল চাচারা না উচিত শিক্ষা দেওয়ার দরকার ছিল, তারা তো আমি উচিত শিক্ষাটা দেইনি। আমার ইচ্ছা করতেছে এখনই যাইয়া ওই লোকের বুড়ি আওলায় দিয়ে আসি।
কমল চাচা তো দরজা খুললা কাপড় উঠায়া বুড়িটারে আয়া তোর লিগে অপেক্ষা করতেছে। যা। তাহলে তুই মানে কি করতে বলিস? অনেক হয়েছে। গ্রামের মানুষ কিন্তু তোরে দেখে খুবই ভীত, তোরে ডর হয়, কখন কারে ধৈরাই না বিচার করস তুই। আসলে এসব কিন্তু ভালো না, মানুষ কিন্তু সহ্য সীমা আছে। যখন গ্রামের মানুষ একজোটে তোর বিরুদ্ধে লাগবো তখন কিন্তু তোর খবর আছে। কি কইতেছিস তুই এগুলা? গ্রামের মানুষ আমি কি সবাইরে ধরে নিয়ে আসি? যারা অন্যায় করে তা করে ধরে নিয়ে আসি। যেখানে অন্যায় হবে সেখানে আমি যাবই। আমি চুপ করে বসে থাকতে পারি না তোদের মতো, আমার প্রতিবাদ করা লাগে অন্যায় দেখলে। আর আমি নিষ্পাপ কোনো লোকরে, যারা নিরপরাধ তাদেরকে কিছু কই না, যারা শয়তান, যারা উল্টাপাল্টা করে তা করেই কই। সব কিছু যদি তোর মতো তুই করিস, নিজের মতো করে করিস, তাহলে দেশের মধ্যে আইন আদালত আছে কি লিগা? হ্যাঁ ঠিকই কইছস, কিন্তু ধর আমি তো এরকম মানে ভালো মানুষের কিছু কই না, যারা খারাপ, যারা ফালতু কাজ কাম করে আমি তো তা করেই কই। তবে কি বিচার করার ক্ষমতা দিছে? হ্যাঁ, গ্রামের মানুষ কি তোর বিচার করার ক্ষমতা দিছে? দেশের মানুষ কি তোর বিচার করার ক্ষমতা দিছে? কে ভালো কে মন্দ দিছে? সরকারে দিছে আমার বিচার করার ক্ষমতা। তোর কোনো কথা কইলে আপনি তুই যা ইচ্ছে তা করতে পারবি না। রাগ করছিস কেন? বল না। মনে করছিস যে ছোটবেলার জুলাবাতির মতো আর কি, জামাই বউ খেলে যেমন সংসারটারে, সমাজটারে, গ্রামটারে এরকম মনে করছিস। চইলা যাইতেছিস কেন? তাহলে আমি জামাই বউ কার লগে খেলমু? এই আনিসা, আজকে দেখবো তোরে কে বাঁচায় আমার হাত থেকে। আয় আয়, এই খবরদার। তোর সাহস দেখা তো আমি অবাক হয়ে যাইতেছি। ন্যায় বিচারক মাদার তেরেসা হওয়ার জন্য গ্রামের মধ্যে যা ইচ্ছা তাই করবি। আর তুই কি ভাবছস তোরে আমি মুখ বুঝা সহ্য করবো আর তোরে ছাইড়া দেবো? সেটা সম্ভব না। আমি যা করছি গ্রামের মানুষের ভালোর জন্য করছি। চাচা, আনিসা কিন্তু আমার থাপ্পড় মারছে, আমার কিন্তু খুব ভালো লাগছে চাচা, খুব ভালো লাগছে। আনিসারে নিয়ে আমি আজকে রাত্রে বাসর করতে চাই। আমার খুব খায়েশ এরকম তেজি মেয়ের নিয়ে বাসর করতে। একটা চড় মারে তো সব দাঁত ফালা দিব হারামজাদা। একা আছি দেখা মনে করিস না যে আমি দুর্বল। আরে বাবা, তেজ তো কমে না। ওরে এত কথা না বইলা তাড়াতাড়ি নিয়ে চল। আয় 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 আয়। এই কি বাবা, হ্যাঁ একটা মেয়ে মানুষ সেভাবে ধরে নিয়ে যেতেছেন, আপনার লজ্জা করে না? নদের নায়ক হওয়ার চেষ্টা করবি না, একদম ছুরি মাইরা ভুড়ি ফাড়া হালামু। এই যে একটা মেয়ে মানুষ সেভাবে ধরে নিয়ে যেতেছেন। মাইয়া মানুষ কেডা? এইটা? আরে এইটা তো বেড়া ছেলে, ওর শরীরে যে শক্তি মহিষের মতো শক্তি। আর ছেড়ে দেখো, খবর আছে কিন্তু, কয়ে দিলাম খবর আছে কিন্তু। জাগুয়া, তোর হবু বউরে নিয়ে পালা, আমি এদিকটা দেখতাছি। এই খেলা যাবি না, এই তোরে খাইছি। চাচা চাচা, আমি মনে করতাম জানলা পিস্তল। এটা তো দেখ আসল পিস্তল। চাচা আমারে মাফ করে দে বাবা, আমারে মাফ করে দে। খেলতে আসছি হারামজাদা। আপা আমারে মাফ করে দে বাবা। কেউ এক পা নাড়াচাড়া করলে কিন্তু আমি পায়ে গুলি করব। আমি আইন নিজের হাতে তুলে নিতে চাই। আইনের নিজস্ব একটা গতি আছে, নিজস্ব নিয়ম আছে। এই আনিসা, সত্যি করে কত, ওই সত্যি করে কত, তুই কে? হ্যাঁ, আমার স্যার একজন ডিবি অফিসার। তিনি ছদ্মবেশে নিজের গ্রামে আসছেন আপনাদের মতো কুলাঙ্গারদের শায়েস্তা করবার জন্য। এই দেশীয় অস্ত্রগুলা নিয়ে যাও, ঠিক আছে? এদেরকেও সব থানায় নিয়ে যাও। বাতিজা, তুমি আমারে মাফ করে দাও। আমি তোমার টাকা কড়াই গন্ডাই সব বুঝাইয়া দেবো। আরে বাবার পরে তো চাচার স্থান, তাই না? আমার তুমি মাফ করে দাও প্লিজ। বাপের কথা কও, তুমি চাচা নামের কলঙ্ক, তুমি চাচা নামের কলঙ্ক। তোমার মতো চাচা থাকার চেয়ে না থাকা ভালো। লোভ, বাজার লোভ মানুষের ধ্বংস কইরা দেয়। আমি তো লোভে পড়ছি, আমার ধ্বংস কইরা দিচ্ছে। তুমি আমার মাফ করে দাও বাজার। এদেরকে নিয়ে যাও। বাতিজা, আমার বাচ্চা বাতিজা, বাতিজা, আমি আর করবো না বাতিজা। আমি আর রেপ করব না, আমি ওই তুই ডিবি অফিসারে লিখবে কেন? তোর বিশ্বাস হয় না? না। কেন তোর বিশ্বাস হয় না যে আমি ডিবি অফিসার হইতে পারি? কেমনে? কেমনে? লেখাপড়া শেষ করছি, আমার তো ইচ্ছা ছিলই। আমার ট্রেনিং শেষ হয়েছে, সব কিছু শেষ হয়েছে। শেষ হওয়ার পরে মনে হলো যে জয়েনটা করেই ফেলি। জয়েন করে ফেলছি। জয়েন করে চাকরি করতে করতে হঠাৎ করে মনে হইলো যে আমি ঢাকায় বসে চাকরি করব কেন? আমার গ্রামের পরিবেশটা এরকম উজাড় হয়ে যাইতেছে, আমি আমার গ্রামের পরিবেশটাকে ঠিক করব না। এই জন্য আমি আমার উপরের সিনিয়র অফিসারদেরকে বললাম
দুজন ট্রেনই নিয়ে গ্রামে চলে আসছি। আমি এই জন্য তুই যখন আইসস গ্রামের মধ্যে তরে দেখে আমার একটু সন্দেহ হয়েছে। আর তুই পিস্তল নিয়ে হঠাৎ করে ঘুরে ঘুরে বেড়াস দলমল নিয়ে, আমি তো এই জন্য তোর থেকে দূরে থাকতাম। আমি তো হঠাৎ করে একটা মাইয়া, আমাকে গ্রামের মাইয়া এরকম পুলিশ এই পিস্তল মিস্তল নিয়ে ঘুরে ঘটনাকে আমার তো এটা নকল মনে হয়েছে। আমি তো দেখেন একটু আসল রে ঘটনা কি রে, কেমনে কি বুঝতেছি না। আসলেই তো আমি তো পাইছি ওইটা অফিস থেকে, আমাকে তো অফিস থেকে দিছে। তো তাহলে সব প্রশ্নের উত্তর কি এখন পাইছিস? পাইলি তো, প্রশ্নের উত্তর পাইলি না? শোন না, আই এম সরি, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমি তোকে অনেক জ্বালাইছি। না সরির কি আছে, সরির কি আছে, এটা সরির কোনো ব্যাপারই না। ডিবি অফিসারে মারলাম। তাহলে কি এখন তোরে গ্রেফতার করবো নাকি আমি গ্রেফতার হয়ে যাবো? ওর এখন তোর কাছে আমি গ্রেফতার হইতে রাজি আছি। ফাইজলামি করিস না কিন্তু। না সিরিয়াস। আমি কিন্তু নিয়ে যাবো কিন্তু। নিয়ে যা, নিয়ে যা। আমি হাত কামড় পরে কিন্তু নিয়ে যাবো। নিয়ে যা, নিয়ে যা। সত্যি সত্যি ঘরে নিয়ে যা আমার।